ধন্যবাদ জানাচ্ছি দৈনিক আলোকিত সকালের সম্মানিত রিপোর্টার মহোদয়কে। আমাদের এই প্রতিষ্ঠানটি বিদ্যালয় শাখা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2018 সালে এটা সরকারিকরণ করা হয়। 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্কুল এবং কলেজ দুইটাই 2018 সালে সরকারিকরণ করা হয়। প্রায় 1200। আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে 2013 সালের 2 মার্চ থেকে অধ্যক্ষপদে দায়িত্ব পালন করছি। শিক্ষকতা একটা সেবামূলক পেশা। আমার স্টুডেন্ট লাইফ থেকে এই পেশায় আসার একটু ইচ্ছা ছিল, অবশেষে এই পেশায় আসলাম। তো ভালোই তো লাগছে। আমাদের স্টুডেন্টরা একটু ভালো কিছু করে, ভালো ফলাফল পরবর্তী জীবনে ভালো করে, তখন আমাদের একটু ভালো লাগার জায়গাটা এখানেই আমাদের তৈরি। 2025 সালে এসএসসিতে আমাদের পাশে হার ছিল 72%। 202 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আর এসএসসিতে রেজাল্টটা এবছর সারা দেশের মতোই আমাদের প্রতিষ্ঠানে একটু খারাপ হয়েছে বললো, সরাসরি খারাপই বললাম। এই জন্যই বললাম যে সারা দেশেই খারাপ, আমাদের প্রতিষ্ঠানে একটু খারাপই হয়েছে। 127 জন পরীক্ষার্থী ছিল, এখানে আসলে আমাদের পাস করেছে 15 জন। সারা দেশেই তো আপনারা জানেন যে এই বছর রেজাল্ট সারা দেশেই একটু খারাপ, পার্সেন্টেজ অনেক কম, 50-এর মাত্রায় চলে এসেছে। কিন্তু এবছর যে এইচএসসির যে রেজাল্ট, এটা বোর্ডের মধ্যে 55% মতো, সামথিং 54 বা 55 এরকম ছিল। 2024 সালকে ঘিরে আমরা যে প্ল্যান পরিকল্পনা যেটা করছি সেটা হলো যে আমরা অভিভাবকদেরকে নিয়ে একটা সমাবেশ করব, অভিভাবক সমাবেশ। তারপর স্টুডেন্টদেরকে ক্লাসে ফেরানোর জন্য প্রতি অন্যান্য সময় যে কাজটা করি এবছর সেই কাজটাই করছি বা আরও করব। সেটা হলো স্টুডেন্টদের সাথে একটু যোগাযোগ করতে করে ক্লাসে উপস্থিত করা। ক্লাসে উপস্থিত করে আমাদের আরও কিছু প্ল্যান পরিকল্পনা মাফিক তাদের চেষ্টা করি। গার্ডিয়ানদের করণীয় হলো, আমি মনে করি যে প্রথমত হলো তার সন্তানকে বা ছাত্রীকে প্রতিষ্ঠানে ক্লাসমুখী করা। দ্বিতীয়ত হলো তাকে একটু নজরে রাখা। আসলে বাংলাদেশটা এখন ডিজিটালাইজেশনের দিকেই যাচ্ছে। আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, আমরা প্রত্যেক শ্রেণীতে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করে থাকি। প্রতিষ্ঠানে স্টুডেন্টরা কোনো অবস্থাতেই যাতে মোবাইল বা এরকম ডিভাইস নিয়ে আসতে না পারে, আমরা খুব কড়া নজরদারিতে রাখি। মোবাইল ডিভাইসটা প্রয়োজন ছাড়া এমনিতে ইউজটা না করে। বিভিন্ন অর্গানাইজেশনও কাজ করে আমাদের প্রতিষ্ঠানে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে। আমরা এই নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা এই ব্যাপারে কাউন্সিলিং বা পরামর্শ টিচাররাই আমরা দিয়ে থাকি, বাল্য বিবাহটা রোধ করা যায়। ধন্যবাদ।